ছাত্রছাত্রী দেখো 3.1 এর প্রশ্ন 14 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দেখো আমরা সাধারণত বিয়োগফল করছি, এই বিয়োগফল করতে গেলে অবশ্যই তোমাকে দুইটা পদ বা রাশি বের করতে হবে। আর এখানে কি আছে বলো, একটা রাশি আছে বা একটা পদ আছে, সেই ক্ষেত্রে মানে একটা রাশি আছে, সেই ক্ষেত্রে আমাদের দুইটা দুইটা রাশি আমাদের নিতে হবে, বের করতে হবে। তাহলে এই যে কাজ আছে, এই কাজ হলো তোমার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণের মধ্যে মিডিল টার্মের কাজ আছে। দেখো এই মিডিল টার্মের কাজকে কতটুকু ভালো পারো জানি না, তবে তোমাদের আমি এটা একটু দেখাই দিচ্ছি। দেখো মিডিল টার্মের কাজ করতে গেলে অবশ্যই তোমাকে মনোযোগ বৃদ্ধি করতে হবে, অনেক অনেক মনোযোগ বৃদ্ধি করতে হবে। দেখুন 24, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 10x। দেখো যখন আমরা মিডিল টার্ম করবো, এখানে এক্স স্কোয়ার যদি থাকে মানে এর দুইটা এক্স ধরতে হবে। আর এখানে যে এটা কিন্তু এক্সের সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ মানে সংখ্যা, এক কথায় বডিগার্ড আমরা বলি সাধারণত, আমি বলি বিশেষ করে। দেখো এই এক্স এর সাংখ্যিক সহগ হলো কতগুলো 10 বা বডিগার্ড। দেখো এখানে কয়টা এক্স, একটা এক্স ধরতে হবে, তাহলে এখানে আছে 2x আর এই একটা এক্স, পার্থক্য তো এক। এই অর্ধেক যদি থাকে পার্থক্য, তাহলে এটি মেনটেন করা যাবে। আর যদি লাস্টের সংখ্যা থাকে তাহলে মেনটেন করতে পারবা। অনেক সময় দেখো এনে ইংরেজি লিটার দিয়ে আছে, তাহলে কমন নিয়ে কাজ করতে হবে। যাক আমরা একটু মিডল করে দেখাই। দেখো এই মিডল টার্ম অনেক গুরুত্বপূর্ণ, আমরা মিডল টার্মের অধ্যায়ে যাবো আস্তে আস্তে। দেখো এই 24 কোন দুইটি সংখ্যা দ্বারা গুণ করলে এই 24 হবে, কোন দুইটি সংখ্যা। এখন এই দুইটি সংখ্যা আমরা ভাগ করে বের করবো। ধরো 4 ছক 24, সেই দুইটি সংখ্যা আবার যোগ ভাগ বের করলে কত হবে, এই 10 হবে। তাহলে আমরা যদি 4 দিয়ে 6 ভাগ মানে 4 দিয়ে যদি 24 ভাগ করি, তাহলে আমরা 6 পাই। তাহলে 4 ছক 24, আর 6 আর 4 যোগ করলে কত হয় বলো, 10 হয়। একেবারে সহজ কিন্তু কাজ। দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে নিতে পারি। দেখো আমি একটু ধীরে ধীরে বাম পাশে চলে আসবো, কারণ ওই পাশে গেলে পরে আমাদের ক্যামেরায় ধরতে পারবে না। দেখো এক্স স্কোয়ার লিখে দিলাম, আর এখানে 6x প্লাস 4x, 6x। দেখো এই 4x আর 6x যোগ করলে কত হলো, 10x হয়ে গেল। আবার এই 4 আর 6 আর 4 যোগ গুণ করলে কত, 24 হয়ে গেল। স্যার এই 6 আর 4 আসলো কীভাবে, এইটারে ভাগ করে আমরা বের করছি, তার সাথে ইংরেজি লিটার এই মাঝখানে যে লিটার থাকবে সেই লিটারের সাথে অ্যাড হয়ে যাবে। দেখো 6-এর সাথে এক্স দিয়ে দিয়েছি, আবার 4-এর সাথে এক্স দিয়েছি, তাহলে 6x আর 4x যোগ করলে কত হয়, 10x হয়ে যায়। এই হলো কাজ। এখন এই যে আমাদের 4টা পদ হইলো, এই 4টা পদের ভিতরে আমরা দুইটা পদ করে কমন নিব। যেমন আমরা দুইটা পদ করে যদি কমন নেই, দেখো এখানে আছে এক্স, এখানে আছে 2টা এক্স, এখানে আছে একটা এক্স, তাহলে আমরা একটা এক্স কমন নিই। একটা এক্স কমন নিলে আমাদের 2টা এক্স, একটা এক্স হলে গেলে একটা এক্স থাকে, আর এখানে একটা এক্স কমন নিই, তাহলে কত থাকে, 6। ক্লিয়ার? এখন মনে করো যে এই যে দুইটা পদ থাকলো, এই যে উপর এই পাশে দুইটা, এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আমরা পাইছি সেম জিনিসটা এখানে ফার্স্ট ব্র্যাকেটে বানাইতে হবে। যদি বানাইতে না পারো তাহলে ব্যর্থ অঙ্ক হবে না। দেখো সেক্ষেত্রে আমরা এখন এখানে 4 নেই, এখানে কিন্তু 24-এর মধ্যে 6 আছে না, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে প্লাস এখানে প্লাস যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ নিতে হবে, কিন্তু ভুল করা যাবে না। তাহলে আমরা যদি 4 নেই, 4 নিলে দেখো এই 4 কেটে গেলে থাকলে কত বলো, এক্স। এটা আমি সহজ বোঝাই দিলাম তোমাদের। দেখো এর বুঝ হবে এরকম যে +4 কেটে গেল, থাকলে কত, এক্স। আরেকটা বোঝ আছে, এটা তোমাদের বোঝাতে গেলে তোমরা অঙ্ক লং হয়ে যাবে। দেখো ই প্লাস এই 4 দ্বারা 24 ভাগ করবা। কমন নেওয়ার পরবর্তী ধাপ হলো ভাগ। আর কমন নেব কি, সবচাইতে ছোট। কি বলো, সবচাইতে ছোট সংখ্যা হলো কমন নিতে হয়, পরে ভাগ করতে হয়। তাহলে আমরা 4 দ্বারা 24 ভাগ করলে 6 পাচ্ছি। ক্লিয়ার হিসাব? দেখো এই রাশির ভিতরে আমরা যে কাজটাই আমরা করব না কেন, এর ভিতরে আমরা এখানে এই দুইটা রাশি আছে, তার থেকে আমরা একটা রাশি কমন নিলাম, সেম। আবার এখানে এক্স +4 হয়ে গেল। এটা কিন্তু আমাদের দুইটা রাশি আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমাদের বর্গ নির্ণয় করতে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে আমাদের জন্য সহজ হয়ে গেল। দেখো আমরা ধরে নেই, আমরা পূর্বের অঙ্কের মতো কাজ করি। ধরি দেখো x + 6 সমান কত দেবো বলো, ধরবো এ এবং আবার x + 4 সমান বি ধরি আমরা। ক্লিয়ার? এখন মনে করো আমাদের যে প্রদত্ত রাশি তুমি আবার যদি লেখো, কন্টিনিউ করতে চাও করতে পারো। আর যদি মনে করো না স্যার আমাদের দরকার নাই, আমি এবি নিলাম, মনে করো এবি। এখন এবি সূত্র কি, এবি সূত্র দেখো আমরা জানি কি, a + b হোল স্কোয়ার ভাগ 2। ক্লিয়ার? মাইনাস a - b হোল স্কোয়ার ভাগ 2। খুব মনোযোগ সহকারে একটু দেখো, এই হলো কথা। দেখো এখন আমরা জাস্ট মান বসাবো। এর মান আছে কত,
এক্স প্লাস 6 ক্লিয়ার। আচ্ছা, যদি হয় আবার এখানে আমরা কি দিছি, বির মান আমরা এই বির মানটা বসাবো এক্স প্লাস 4, এক্স প্লাস কত বলো 4, এই যে আমরা দিয়ে দিলাম, দিয়ে যে ভাগচিহ্নটা দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম, শেষ। এ দেখো ভাগচিহ্নটা দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখি এইটার কাজ আমরা একটু করব। দেখো এর মান আমরা কত পাইছি, এক্স প্লাস, একটু খেয়াল করে দেখো এক্স প্লাস 6। এই মাইনাসটা আমরা যখন দিব, এই মাইনাসটা দিলে এই বির পরিবর্তে যে দুইটি একের অধিক মান আসে এই মাইনাসের সাথে এই মাইনাসের সাথে দুইটা পদ গুণ হয়ে যায়। এই মাইনাস বির মান আছে কত এক্স, এক্স প্লাস তাহলে মাইনাস এক্স, এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাস 4 দিয়ে আমরা এখানে বাক্সিনোটা দিয়ে দেবো। আচ্ছা গেল। এবার আমরা ধীরে ধীরে একটু নিচের দিকে চলে আসবো। দেখো এবার একটু যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ কী হলে দেখো এক্স আছে কয়টা, একটা এক্স, এক্স দুইটা কিন্তু যোগ, তাহলে টু এক্স আমরা লিখতে পারি। আর 6 আর 4 10, তাহলে 10 লিখতে পারি। এখানে আমরা ভাগচিহ্ন দিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো, শেষ। দেখো এইখানে আমরা ওই একই কাজ করব। দেখো আমরা যদি এখানে এক্সের আগে প্লাস, এখানে এক্সের আগে মাইনাস, তাহলে এটা কেটে যায় প্লাস মাইনাস, তাহলে এখানে থাকে কত, দেখো এই 10 থেকে 4 চলে গেলে কত থাকে 6, তাহলে 6 থাকতেছে, একটু সহজ হিসাব কিন্তু। আচ্ছা তাই যদি হয় আমরা হোল স্কয়ারটা দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দেখো এখন এইখানে আমরা একটা কমন নিতে পারি, যেমন কমন যদি নেই আমরা 2, যদি কমনের 2 নাও, যদি আমরা কমন নিই খেয়াল করে দেখো, তাহলে আমরা থাকতে কত এক্স প্লাস, আর এখানে 2 5 দুগুণে কত 10, তাহলে 5, আর এখান থেকে বলো 10। এখানে আমরা হোল স্কয়ার ইউজ করব, যদি হোল স্কয়ার আমরা ইউজ করি, আর এই জায়গা 3 দুগুণে 6 দিয়ে দাও, একবারে কেটে ছোট করে দাও। হ্যাঁ হোল স্কয়ার চলে আসলো। দেখো আর এইখানে আমাদের কি কাজটা থাকতেছে, এই স্কয়ার আর এইটা কেটে দাও। ওহো আমাদের একটু ভুল হয়েছে, 6 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে কত 2, থাকে কত বলো 2, তাহলে 2 2 এর মধ্যে একবার যায়, তাহলে 1 উত্তর 1, কত বলো 1, 1 এর পর স্কয়ার করলে 1 হয়। দেখো এটা আমার আছে এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস আছে 1 পর স্কয়ার, এটা দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। দেখো কতটুকু 6 থেকে 4 চলে গেলে থাকে কত বলো 2, তো এই 2 2 2 এর মধ্যে অনবার যায়, তাহলে আমার এই জায়গায় একটু ভুল হয়েছে। যাক এইটা হলো আমাদের অ্যান্সার। কতটুকু কি বুঝলাম আমার একটু নোট দিও, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো থাকো, একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমার সবসময় তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের তো থাকা তো ওইভাবে করা যাবে না, দেখো রিকোয়েস্ট থাকবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা তোমরা লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবা, শেয়ার দিয়ে পাশে থাকবে, এটাও তোমাদের বেস্ট, মানে তোমাদের কাছে আমার চাওয়া। বেস্ট অফ লাক, ভালো থাকো।